আপনি যদি কোনো ইমারতের প্রশংসা করেন তবে প্রকৃতপক্ষে সে প্রশংসা হয় ইমারতটির নির্মাতার। সুতরাং এই সৃষ্টি জগতের যে কোনো বস্তুর প্রশংসা করা হলে পরিণামে সে প্রশংসা হয় আল্লাহ তাআলার, যেহেতু সে বস্তু তারই সৃষ্টি। জগৎসমূহের প্রতিপালক বলে সেদিকে ইশারা করা হয়েছে। মানব জগৎ, জড়র জগৎ ও উদ্ভিদ জগৎ থেকে শুরু করে নভমণ্ডল, নক্ষত্রমণ্ডল ও ফিরিস্তা জগৎ পর্যন্ত সবকিছুর সৃজন ও প্রতিপালন আল্লাহ তাআলারই কাজ। এসব জগতের মধ্যে যা কিছু প্রশংসাযোগ্য আছে, আল্লাহ তাআলার সৃজন ও রুবুবিয়াতের মহিমার কারণেই তা প্রশংসার যোগ্যতা লাভ করেছে। ২. আরবি নিয়ম অনুসারে রহমানের অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত, অর্থাৎ যার রহমত দ্বারা সকলেই উপকৃত হয়। আর রহিমু অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি, অর্থাৎ যার প্রতি তা হয় পরিপূর্ণরূপে হয়। দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত সকলেই ভোগ করে। মুমিন ও কাফির নির্বিশেষে সকলেই তা দ্বারা উপকৃত হয়। সকলেই রিয়ক পায় এবং দুনিয়ার নিয়ামতসমূহ দ্বারা সকলেই লাভবান হয়। আখিরাতে যদিও কাফিরদের প্রতি রহমত হবে না, কিন্তু যাদের প্রতি অর্থাৎ মুমিনদের প্রতি হবে পরিপূর্ণরূপে হবে। ফলে সেখানে নিয়ামতের সাথে কোনো রকমের দুঃখ কষ্ট থাকবে না। রহমান ও রহিমের মধ্যে এই যে পার্থক্য, এটা প্রকাশ করার জন্যই রহমানের তর্জমা করা হয়েছে সকলের প্রতি দয়াবান, আর রহিমের তর্জমা করা হয়েছে পরম দয়ালু। ৩. কর্মফল দিবস বলতে সেই দিনকে বোঝানো হয়েছে যেদিন সমস্ত বান্দাকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মের বদলা দেওয়া হবে। এমনিতে তো কর্মফল দিবসের আগেও সৃষ্টি জগতের সমস্ত কিছুর প্রকৃত মালিক আল্লাহ তাআলাই। তবে তিনি দুনিয়ায় মানুষকেও বহু কিছুর মালিকানা দান করেছেন। যদিও তাদের সে মালিকানা অসম্পূর্ণ ও সাময়িক, তারপরও আপাতদৃষ্টিতে তাকে মালিকানাই বলা হয়ে থাকে। কিন্তু কিয়ামত দিবসে যখন শাস্তি ও পুরস্কার দানের সময় এসে যাবে, তখন এই অসম্পূর্ণ ও সাময়িক মালিকানাও খতম হয়ে যাবে। সেদিন বাহ্যিক মালিকানাও আল্লাহ ছাড়া অন্য কারো থাকবে না। এ কারণেই এ স্থলে আল্লাহ তাআলাকে বিশেষভাবে কর্মফল দিবসের মালিক বলা হয়েছে। এর দ্বারা বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার নিয়ম শেখানো হয়েছে। সেই সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কোনো রকমের ইবাদত উপাসনার উপযুক্ত নয়। আরও জানানো হচ্ছে প্রতিটি কাজে প্রকৃত সাহায্য আল্লাহ তাআলার কাছেই চাওয়া উচিত, কেননা যথার্থভাবে কার্যনির্বাহকারী তিনি ছাড়া আর কেউ নেই। দুনিয়ার বিভিন্ন কাজে যে অনেক সময় মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, তা এই বিশ্বাসে চাওয়া হয় না যে শেষে কর্মবিধায়ক, বরং এক বাহ্যিক কারণ মনে করেই চাওয়া হয়। এটা নাজায়েজ নয়, তবে বাহ্যিক আসবাব উপকরণের ঊর্ধ্বে কোনো বিষয়ে গণবিষয়ে গায়রুল্লাহর সাহায্য চাওয়া কিছুতেই জায়েজ নয়। তা শিরকের অন্তর্ভুক্ত, যেমন সন্তান, জীবিকা ও শিফা ইত্যাদি চাওয়া। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ৫. ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মুফতি তাকি উসমানী আমাদের সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ৬. সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মুফতি তাকি উসমানী সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। ৫. তাফসির ৫. কাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে সে সম্পর্কে সূরা নিসা ইরশাদ হয়েছে, কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করলে সে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সলিহিন সৎকর্মপরায়ণগণের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আর তারা কত উত্তম সঙ্গী। সূরা নিসা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ৭. গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুফতি তাকি উসমানী। ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে, এবং তাদের পথেও নয় যারা পথহারা। ৬. তাফসির ৬. অর্থাৎ যারা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আমাদেরকে তাদের পথে চালিও না। মৌলিকভাবে এরূপ লোক দুই শ্রেণীর। যারা সত্য জানার পরও হটকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করে না। আল মাগদুবি আলাইহিম বলে তাদের দিকে ইশারা করা হয়েছে। এরা হল ইহুদি জাতি। উপর্যুপরি বিদ্বেষ ও হটকারিতার কারণে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে। যারা অজ্ঞতাবশত বিপদগামী হয়, যেমন খ্রিস্টান সম্প্রদায়। আদ-দাল্লিনের দ্বারা তাদেরই প্রতি ইশারা করা হয়েছে। তারা এমনই অজ্ঞ যে বিভিন্ন লোকের লেখা হজরত ঈসা আলাইহিসসালামের জীবনী গ্রন্থসমূহকে আসমানি কিতাব ইঞ্জিল নামে অভিহিত করছে। ইয়াহুদিরা জনৈক ব্যক্তিকে শুলে চড়িয়ে ঈসা বলে প্রচার করে দিয়েছে, আর সে কথাই তারা বিশ্বাস করছে।
সর্বোপরি হজরত ঈসা আলাইহিসসালামের প্রচারিত তাওহিদি দিনের পরিবর্তে ইয়াহুদি সেন্ট পোল যে মনগড়া পৌত্তলিক ধর্ম প্রচার করেছে তারা খ্রিস্ট ধর্ম বিশ্বাসে তারই অনুসরণ করেছে এবং এভাবে চরমভাবে পথহারা হয়ে গেছে।